কুতুববাগীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, কুতুববাগীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। এই যে এখানে যে ঢাকায় একটা কুতুববাগীর আস্তানা আছে না, কোথাও তেজগাঁও না কোন জায়গায়, তো ওখানে ওরস বার্ষিক ওরস অনুষ্ঠান হতে যাচ্ছিল। তো এখানে যে ভেঙে গুড়িয়ে দিচ্ছে মুমিন মুসলমান তৌহিদি জনতা। তো দিয়ে আবার এই তৌহিদি জনতার যে নেতা, সে আবার পরে আবার সাংবাদিকদের সামনে অর্থাৎ ক্যামেরার সামনে কি বলছে আমরা সেটা একটু শুনি। আমরা কোনো ভাঙচুরে বিশ্বাসী নই, তাদের আস্তানা তাদেরকেই ভাঙতে বাধ্য করবো ইনশাআল্লাহ। ওদিকে লোকজন লেলিয়ে দিয়েছে ওই কুতুববাগীর যে ওরস অনুষ্ঠান যেটা হচ্ছিল বার্ষিক, তো ওখানে যে আয়োজন করা হয়েছে না, সেগুলো ভেঙে চুরে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে এসে এখানে সাংবাদিকদের সামনে ক্যামেরায় দাঁড়িয়ে দেখেন বলছে যে আমরা কোনো ভাঙচুরে বিশ্বাসী নই। এবং তারপরে যারা নাকি ভাঙছে তাদের আবার বলতে চাচ্ছে যে ওই কুতুববাগীর যে অনুসারী তারাই নাকি এটা ভাঙছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? কি অদ্ভুত ব্যাপার আসলে, কত জানারে। আর বাংলাদেশ কি এক আজীব দেশ, নিজেরাই দল বেঁধে ওখানে ভাঙচুর করছে, আবার ক্যামেরার সামনে এসে বলছে যে আমরা ভাঙচুরে বিশ্বাসী নই। আমরা আমাদের নিজেদের হাতে কেন ভাঙবো, তারা তাদের আস্তানাকে ভাঙতে বাধ্য করবো ইনশাআল্লাহ। তা তো ঠিকই হুজুর, আপনারা হলেন নেতা মানুষ, আপনারা কি আর ভাঙচুর করতে যাবেন নাকি নিজ হাতে? এটা তো হয় না। আপনারা ওই যে লোকদের বলে দিবেন এই যে ভাঙচুর কর, তো তারাই ভাঙচুর করছে। তো আপনি তো আর ভাঙতেছেন না, আপনাদের লোকজন গিয়ে ভাঙছে, তাই না? অতএব আপনি তো বলতেই পারেন যে আমি কেন বা আমরা কেন নিজেদের হাতে ভাঙচুর করব। আর ওদেরকে নির্দেশ দিয়ে এখন টেলিভিশনের ক্যামেরায় এসে বলতে হবে যে ওরা হলো ওই কুতুববাগীর আস্তানারই লোকজন, তাদেরই অনুসারে তারা নিজেরাই এটা ভাঙছে। এটা কিন্তু দারুণ একটা টেকনিক হুজুর। এটা আমার মনে হয় যে আপনাদের কাছ থেকে আরও অনেকে এটা শিখতে পারে। এটা অত্যন্ত দুর্দান্ত কৌশল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। আমরা প্রশাসনের দ্বারে দ্বারে যাবো, বারে বারে যাবো। আমরা তৌহিদি জনতাকে সামনে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে এই বাংলার জমিনে কুতুববাগের এই আস্তানাকে আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। শেষমেশ আবার কিন্তু নিজেদের যে বীরত্বের যে কর্মকাণ্ড, এটার কৃতিত্ব নিতে কিন্তু আবার হুজুর ভুলছে না। মনের আগোচরে কিন্তু বলেই ফেলছে যে তৌহিদি জনতাকে সামনে নিয়ে, তৌহিদি জনতাকে সাথে নিয়ে কি করবে, কুতুববাগীদের এই ধরনের বেদ্দিন কর্মকাণ্ডকে বাস্তবায়ন করতে দিবে না। তো এখন তৌহিদি জনতা কারা? এরাই, অর্থাৎ এই যে নেতা, তাদের লোকজনই তৌহিদি জনতা। তারাই এখন ওই যে ভাঙচুর করছে তাদেরকেই বলে দেওয়া হয়েছে যা ভাঙচুর কর। আবার টেলিভিশন ক্যামেরা এসে প্রথমে বলছে যে ওরা হলো কুতুববাগীর লোকজন, আবার পরে এসে বলছে যে এই তৌহিদি জনতাকে সাথে নিয়ে এইগুলা করবে, এবং সেইগুলাই করছে। এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, অর্থাৎ এদের কৌশলগুলো দুর্দান্ত, তাই না? এখন কে বা কারা ওই পরিচয় খুঁজতে যাবে বলেন তো? ওই যে তৌহিদি জনতা এগুলো যে ওই কুতুববাগীর অনুসারী নাকি এই নেতাদের তৌহিদি জনতার অনুসারী, এইটা প্রমাণ করতে ভাই কে যাবে বলেন? সুতরাং এখানে এসে এই হুজুর কিন্তু এখন দাবি করতেই পারে ওইটা তো আমরা করতেছি না, ওইটা তো কুতুববাগীর লোকজন নিজেরাই তাদের ভুল বুঝতে পেরে এই ওরস মাহফিল এখন ভেঙে চুরে খান খান করে দিবে। কিন্তু আসল কথা হচ্ছে যে কুতুববাগীর লোকজন কি এটা করবে নাকি? তাই যদি করতো তাহলে তো অনুষ্ঠানের আয়োজনই তো করতো না, তাই না? এবং অবশেষে ওই যে মানে অবচেতন মনে কিন্তু বলেই ফেলছে যে এইগুলো করছে তৌহিদি জনতা, অর্থাৎ এই যে বক্তা তারই অনুসারীরা। এই জন্য আপনারা ওলামায়ে কেরাম যখনই ডাক দিবে, আপনাদের সাথী বন্ধু সকলকে নিয়ে, সর্বস্তরের জনগণকে নিয়ে মাঠে ময়দানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি হুজুর, একেবারে হাসা কথা কইছেন। এখন বিভিন্ন জায়গায় যে পীর ফকিরদের আস্তানা টাস্তানা আছে, তারা ওখানে ওরস অনুষ্ঠান করে, খানা খাদ্য খায়, নাচ গান করে, অনেক জায়গায় নাকি গান জামাজাও টানে। তো এই সমস্ত বেদিন কর্মকাণ্ড, তাগুদি কর্মকাণ্ড, ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশের বুকে জমিনে হবে, যেখানে এখন বাংলাদেশের সিংহভাগ মানুষ ধর্মোন্মাদ হয়ে গেছে। তারা এই সমস্ত কর্মকাণ্ডকে অ্যালাউ করবে, এটা তো হতেই পারে না। আর ওইগুলো তারা তো করে বেসিক্যালি ব্যবসায়িক কারণে, তাই না? বাংলাদেশের ওই যে কিছু মূর্খ লোকজন ওখানে জড়ো হয়, গিয়ে সেখানে গরু ছাগল এইগুলা দেয়,
টাকা পয়সা এইগুলো দেয়। এখন এই আখড়ার লোকজন মোটামুটি বিনা কামে ওই আয় উপার্জনের উপরে বেশ মাঞ্জা মেরে রঙ্গ তামাশায় দিন যাপন করে। এইটা তো হতেই পারে না হুজুর। অতএব তৌহিদি জনতাকে নিয়ে এগুলো তো থামাতেই হবে এবং ভেঙে চুরে খান খান করে দিতে হবে। এবং পরবর্তীতে এইটা নিয়ে কোনো কথা টথা উঠলে তখন আবার বলতে হবে যে এগুলো তো আমরা করি নাই, এইগুলো করছে ওই আখড়ার লোকজন, তারা বুঝতে পারছে তাদের ভুল এবং যে কারণে তারা নিজেরা এগুলা করছে। তো এই জন্যেই আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আখড়া টাখড়া যেগুলো আছে, মাজার টাজার, এগুলো কিছুদিন আগে দেখলাম যে ওই 5 আগস্টের পরে অনেক ভাঙচুর করছে। এবং কেন করছে এখন তো এই হুজুর পরিষ্কারভাবে বলে দিল, তাই না? তো যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে এই, এবং একই সঙ্গে এই হুজুরদের প্রতি আমার একটা অনুরোধ এবং সাজেশনও বলা যেতে পারে যে হুজুররা এই সমস্ত মাজার টাজার ভেঙে টেঙে বা ওরস অনুষ্ঠানে গিয়ে হামলা মামলা করে কোনো লাভ আছে? আপনাদের সামনে এখন সুবর্ণ সুযোগ, এই যে 5 আগস্টের পরে বাংলাদেশের যে ধর্মোন্মাদ জনগোষ্ঠী, এরা তো দেশে ইসলামী শাসন কায়েম করতে চায়। তো ওই যে 5 আগস্টে যে ঘটনা ঘটছিল, যে কয়েক হাজার লোকজন নিয়ে ঢাকা রাজপথে ছুটাছুটি করে অতঃপর যে ওই যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, তাই না? তো আপনাদের যে ওই কওমি মাদ্রাসা দেশের যে কয়েক হাজার আছে, তাই না, এগুলোর জড়ো করে আপনারা ঢাকা শহরে এসে যদি এরকম একটা ব্যারিকেড দেন, ওই শাপলা চত্বরে যে ধরনের ঘটনা ঘটছিল তখন তো আওয়ামী লীগ কায়দা করে আপনাদেরকে ভাগিয়ে দিছিল। কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনের এত সাহস এবং ক্ষমতা নাই আপনাদেরকে ঠিক ওইভাবে ভাগিয়ে দিবে। তা আপনারা এই সুবর্ণ সুযোগটা কেন নষ্ট করছেন বলেন তো? আপনারা কওমি মাদ্রাসার লোকজন যেগুলো আছে শুধু সেইগুলো নিয়ে যদি ঢাকা অবরোধ করে যদি আপনার ইসলামী বিপ্লব ঘটান, ওই ইরানের আয়াতুল্লাহ খোমেনির মতো, তাই না, তাহলে তো সাথে সাথে এই তাগুদি সরকারের পতন ঘটে যায়। আর ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে আপনারা আছেন যে নাকি সুদখোর। ইসলামে এই যে সুদ হলো কি জেনা, নিজে মায়ের সাথে জেনাকারী, এর মানে গুনাহ এর সমতুল্য, তাই না? তো ডক্টর মোহাম্মদ ইউনুস কি সুদখোর না? তার গ্রামীণ ব্যাংকে অত্যন্ত উচ্চ হারে সুদ গ্রহণ করে এবং এটাই তার ব্যবসা, এবং এই কর্মকাণ্ড করেই তো পৃথিবীব্যাপী তার সুনাম বা পৃথিবীব্যাপী তার নাম। তো এই ধরনের একজন ব্যক্তির অধীনে আপনারা এখনও আছেন, এতে করে কিয়ামতের মাঠে আপনাদের বিচার তো অত্যন্ত কঠিন হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে তোরা সব জেনে শুনে তোরা তো এটা জানতি যে সুদ খাওয়া হলো কি জানি ওই যে নিজ মায়ের সাথে জেনা করা আরও সমতুল্য গুনাহ, তো সেটা কীভাবে তোরা অ্যালাউ করলে? এবং তোদের তো সেই সম্ভাবনা ছিল এবং সক্ষমতা ছিল। আল্লাহ বলবে, আমি তো তোদের পিছনেই ছিলাম। এই জন্যে তো 5 আগস্টের গণ অভ্যুত্থান সফল করার ব্যাপারে আমি আমার রহমত বর্ষণ করছিলাম। তো তোদের সামনে সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তোরা যে সব দল বেঁধে ইসলামী বিপ্লব করে দেশে শরীয়তি বিধান কায়েম করলি না, দেশে খিলাফত প্রতিষ্ঠা করলি না, কেন? তখন তো হুজুর আপনারা উত্তর দিতে পারবেন না। তো এরপরে আল্লাহ যদি ওই যে তার ফিরিস্তাদেরকে বলে যে সবগুলোর ফাঁসায় লাথি দিয়ে জাহান্নামে চালান কর, তখন হুজুর আপনাদের তো কোনো উত্তর থাকবে না, বিষয়গুলো তো আপনাদের চিন্তাভাবনা করতে হবে, তাই না? এখনও কেন ওয়েট করছেন? এরপরে ইলেকশন হয়ে গেলে পরে নতুন যারা ক্ষমতা আসবে তখন তো আর এই সুযোগ আপনারা পাবেন না। তাহলে এই সুবর্ণ সুযোগ কেন হারাচ্ছেন এটা তো আমার মাথায় ঢোকে না। এর ফলে ইহকাল এবং পরকাল দুই কালই তো আপনারা হারাচ্ছেন। ইহকালে আপনাদের লোকজন ওই আবারও সেই কওমি মাদ্রাসার ফুলাফাইনদেরকে ভিক্ষার দুলে হাতে দিয়ে দাঁড়ে দাঁড়ে পাঠাবেন, এই যা চান্দা কালেকশন করে নিয়ে এবার রাস্তায় খাড়া করা দিবেন, তাই না? তো ইহকাল তো শেষ। আর পরকালের বিচারে ওই যেটা বললাম যে আল্লাহ তো সেখানে আপনাদের প্রতি সুবিচার করবে, আমার তো মনে হয় না। আপনারা তো উত্তর দিতে পারবেন না যে কেন আপনারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে পারলেন না সুবর্ণ সুযোগ থাকার পরেও। তো আশা করি আমার এই সুপারিশটা এবং অনুরোধটা আপনাদের কানে যাবে এবং ইলেকশনের আগে অতি সত্বর আপনারা একত্রিত হয়ে ঢাকায় অবরোধ শুরু করে দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে খিলাফত চাই বলে আপনাদের মধ্য থেকে একজন নেতা বানিয়ে দিন। আমার অবশ্য পছন্দ ওই যে মামুনুল হককে পছন্দ। আমার কাছে মনে হয় যে সেই জেনুইন লোক যে নাকি বাংলাদেশের প্রকৃত খলিফা হতে পারে।
আর যদি তাকে পছন্দ না হয় তাহলে ওই যে মিজানুর রহমান আজহারিকেও আপনারা ইয়ে করতে পারেন, চুজ করতে পারেন। দেখেন সেইটা করা যায় কিনা, তাহলে কিন্তু শোনায় সোহাগা। বেহেশত কিন্তু কনফার্ম এবং সেই সূত্রে ৭২ হুরের সাথে অনন্তকাল যৌনকেলি করার সুযোগও কিন্তু কনফার্ম হয়ে যাবে। বিষয়টা একটু চিন্তা করে দেখতে পারেন হুজুর। ধন্যবাদ।